পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান নির্বাচনী পরবর্তী সহিংসতার জেরে রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রাতে চন্দ্রনাথ রথ নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মধ্যমগ্রাম এলাকায় অত্যন্ত কাছ থেকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে ৩টি গুলি চালানো হয়। হামলাকারীরা মোটর বাইকে করে এসেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়, তবে তাদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সময় নিহত ব্যক্তি গাড়িতে ছিলেন। এর আগে ওই দিনই সকালে শুভেন্দু অধিকারী রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী সহ পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা দলীয় সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় আরও অন্তত 2 জন নিহত হয়েছে এবং 433 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় নিউ টাউনে একটি বিজয় মিছিল চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধরে বিজেপি কর্মী মধু মণ্ডল নিহত হন। একই দিনে বীরভূমে বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কর্মী আবির শেখকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। হাওড়া সহ আরও কয়েকটি জায়গায় সহিংসতার কারণে মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ এখনও তা নিশ্চিত করেনি। গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, ডিজিপি এবং রাজ্যে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখার নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহিংসতা ও ভাঙচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেন। চন্দ্রনাথ রথের মৃত্যুর পাশাপাশি রাজ্যের সহিংসতায় নিহত নিজেদের দলীয় কর্মীদের মৃত্যুর ঘটনাতেও তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আদালতের সরাসরি তত্ত্বাবধানে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই তদন্ত সহ কঠোরতম ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেন দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা যায়। গোলাম রাব্বানী, টাইমস টুডে।